সাবধান, খুব সাবধান। কবি বলে গেছেন না, কে আর হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। হ্যাঁ, জীবনানন্দ বলে গেছেন এই কথা। তাই হচ্ছে এখন। যে কেউ একটা কোনো একটা সময় যেতে যেতে একটা থানার সামনে যেতে যেতে কার নামে একটা এফআইআর করে দিয়েছে, আর সেই এফআইআর এখন মাটি খুঁড়ে বার করছে সবাই, আমাদের এই পুলিশ সেই এফআইআর এগেনস্টে আবার কোশ্চেনও করছে, দিকে পাঠাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওই জন্য বলছি যে কে কোথায় যেতে কখন আপনার নামে এফআইআর করে দিয়েছে আপনি কি জানবেই না। এরকম কিন্তু সরকার পাল্টালে কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে। সেটাই হয়েছে, সেটাই হয়েছে। যাই হোক, এখন তো বিজেপি এসে গেছে, আমরা সবাই খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনারা কি জানেন যে আমাদের সিপিএমের যে যিনি সোমনাথ চ্যাটার্জি, তার বাবা কি গুরু কাজ ছিলেন। এনার এনসি চ্যাটার্জি কার গুরু ছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর এনসি চ্যাটার্জি কে ছিলেন? আরএসএসের সদস্য, হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা সদস্য। আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা। আর এইখানেই তো সিপিএম বলবো না, বামপন্থী আর ডানপন্থী মধ্যে মিলন। হ্যাঁ, থাকতে তো পারে, ডানপন্থী বামপন্থীর মধ্যে মিলন থাকবে না কেন? রাজনীতির জায়গায় থাকবে, ব্যক্তির জায়গায়। এ তো আমাদের সবসময় বলেছে, বিকাশ রঞ্জন বলে যাচ্ছেন, বারবার বলে যাচ্ছেন সেই কথা। রাজনীতির জায়গায় আর ব্যক্তিসত্তা আলাদা জায়গায়। তা সেই জন্য আমার মতে অভিষেকের ক্ষেত্রে বিকাশ হয়তো লড়বে, কিংবা মমতার হয়তো লড়বে, ঠিক বুঝতে পারছি না আমি। তবে হ্যাঁ, সোমনাথ চ্যাটার্জি সিপিএমের শুধু নেতাই ছিলেন না, সারা ভারতের নেতা ছিলেন, স্পিকার ছিলেন। কার ছেলে? এনসি চ্যাটার্জির ছেলে। দৈত্যকুলে প্রহ্লাদ না কি হলো, কী ব্যাপার?